আমরা এয়ারড্রপে কাজ করার পর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা টোকেন পেয়ে থাকি। ডলার খুব কম সময়ে আসে। ডলার পাইলে তো আমরা সেটা সরাসরি সেল করতে পারি, আর টোকেন পাওয়ার পর ওই টোকেনটা আমরা কোথায় সেল করব, কীভাবে সেল করব, বা টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেস কী, বা এটা বর্তমান প্রাইস কত আছে, এই সকল বিষয় নিয়ে আমরা অনেক কনফিউজ থাকি। এর আগেই বলে নিচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ আমি মোবাইলে করে দেখাবো। সো কম্পিউটার দিয়ে শুরু করেছি বিধায় ভয় পাওয়ার কিছু নেই। ওকে, সো নর্মালি আমরা এয়ারড্রপে কাজ করবো, এয়ারড্রপ থেকে টোকেন পেয়ে থাকি। সো টোকেনটা আমাদের ওয়ালেটে অ্যাড করতে হয়, তার জন্য প্রয়োজন পড়ে আমাদের একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস। অ্যান্ড বেসিক্যালি আমরা আমাদের টেলিগ্রামে কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে থাকি। টোকেন ডিস্ট্রিবিউশন শুরু হওয়ার পর কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিয়ে আমরা পোস্ট করে দিই। সেটা আপনি আমার গ্রুপে কাজ করেন বা অন্য কোনো গ্রুপে কাজ করেন, যেখানে কাজ করেন না কেন, নর্মালি কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পেয়ে যাবেন। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখতেছেন তারা চাইলে আমার rirobineee আর্নিং সাপোর্ট যে টেলিগ্রাম গ্রুপটা আছে এখানে জয়েন করতে পারেন। গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে। অ্যান্ড কন্ট্রাক্ট অ্যাড্রেস পাওয়ার পর দেন আমরা কী করি, টোকেনটা আমাদের ট্রাস্টেড হোক বা যে কোনো ওয়ালেটে অ্যাড করি। টোকেন অ্যাড করার পর এখন হচ্ছে টোকেনের প্রাইস কত, কোথায় লিস্টেড আছে, কোথায় আমরা টোকেনটা সেল করব, এবং প্রত্যেকটা টোকেনের টোটাল বিষয় জানতে হলে আপনাকে দুইটা ওয়েবসাইট ফলো করতে হবে। একটা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ, একটা হচ্ছে কয়েন গেকো, অ্যান্ড ফাইনাল হচ্ছে পুকয়েন। তো সবগুলো বিষয় নিয়ে আমি কথা বলবো, বাট মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আরেকটা বিষয় জানিয়ে রাখি। যারা এয়ারড্রপের নতুন কাজ করছেন বা 1 মাস হয়েছে, 15 দিন বা 20 দিন হয়েছে, এক কথা বলতে যাদের এয়ারড্রপ সম্পর্কে নলেজটা কম, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এসে একটা কোর্স করে নেবেন। সো আপনারা আমার ইউটিউব চ্যানেলে আসবেন, আসার পর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর ফ্রিল্যান্সিং উইথ মোবাইল ফুল কোর্স টিউটোরিয়াল, এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লেলিস্ট দেওয়া আছে, এই প্লেলিস্টগুলো দেখতে পারেন। অ্যান্ড তার মধ্যে ফ্রিল্যান্সিং উইথ মোবাইল ফুল কোর্স এই যে প্লেলিস্টটা আছে, এটা প্রথম দেখবেন। এখানে আমি A to Z বিষয় নিয়ে কথা বলেছি। 5টা পার্ট পাবেন টোটাল, 4টা পার্ট অলরেডি আছে, আরেকটা পার্ট এই ভিডিওর পরে আসবে আর কি। সো এই 5টা পার্ট দেখার পর এয়ারড্রপ সম্পর্কে আপনার সমস্ত বিষয় একদম ক্লিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কাজ করতে সুবিধা হবে এবং অল্প সময়ের মধ্যে কাজগুলো করতে পারবেন। অনেকেই না বোঝার কারণে অনেকগুলো বিষয়ে ভুল করে থাকেন। আই হোপ এই ফুল কোর্সটি করার পর এই প্রবলেমগুলো হবে না, আর এই ধরনের কোর্স আপনি অন্য কোথাও পাবেন না। এখন পর্যন্ত ইউটিউবে কোনো চ্যানেল আমি দেখি নাই এই টাইপের ফুল কোর্স ভিডিও কেউ দিয়েছে। সো অবশ্যই যা নতুন এই ফুল কোর্সটি করে নেবেন, দেন কাজটা শুরু করবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। সো এখন আমরা বাকি বিষয়টা মোবাইলে দেখবো সরাসরি। ওকে, আমি মোবাইলে চলে আসছি এবং ভিডিওর বাকি অংশটুকু সম্পূর্ণ আমি মোবাইলে দেখাবো। ওকে, সো প্রথমত যে বিষয়টা আসে সেটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেস। সো এটা আমরা সবাই জানি, টোকেন ওয়ালেটে অ্যাড করতে হলে আমাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস প্রয়োজন পড়ে। আর এটা বের করার বেশ কিছু মাধ্যম আছে, যে ওয়ে আছে। তার মধ্যে প্রথম হচ্ছে আমরা নর্মালি গ্রুপে সবসময় পোস্ট করে দিই, যখন কোনো টোকেন ডিস্ট্রিবিউশন শুরু হয় তখন আমরা গ্রুপের অ্যানাউন্সমেন্ট করে দিই, প্লাস হচ্ছে ওই টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে দিই, যাতে আপনাদের টোকেনটা অ্যাড করতে সুবিধা হয়। জাস্ট আমি দেখাচ্ছি। সাপোজ এই প্রজেক্টের কন্ট্রাক্ট অ্যাড্রেস আমরা এখানে পোস্ট করে দিয়েছি। সো এইটা যদি আপনি ওয়ালেটে অ্যাড করেন, তাহলে যদি আপনি টোকেন পেয়ে থাকেন তাহলে রিসিভ করবে, শো করবে আপনার ওয়ালেটে, আর যদি পে না থাকেন তাহলে শো করবে না। সো এটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেস, এবং প্রত্যেকটা টোকেন একটা ইউনিক কন্ট্রাক্ট অ্যাড্রেস থাকে, যেটার মাধ্যমে আমরা ওই টোকেনটাকে আইডেন্টিফাই করতে পারি। ওকে, সো আপনারা তো গ্রুপ থেকে কন্ট্রাক্ট অ্যাড্রেস পেয়ে যাবেন, বাট সামটাইম আমরা গ্রুপ থেকে পাবো না। সেই সকল ক্ষেত্রে আমরা কী করব? সেই সকল ক্ষেত্রে এয়ারড্রপ থেকে পেমেন্ট পাইলে যেটা হয়, সাধারণত আপনার ওয়ালেটের পেমেন্টে ঢোকে। সো আপনার যে ওয়ালেটের বিএসসি অ্যাড্রেসটা আছে, ওইটা আপনি বিএসসি স্ক্যানে বা ইথার স্ক্যানে স্ক্যান করে জানতে পারবেন আপনার ওয়ালেটে কী কী ঢুকছে। ওখান থেকে আমরা কন্ট্রাক্ট অ্যাড্রেস বের করতে পারি। যেমন আমি বিএসসি স্ক্যানে যাচ্ছি, বিএসসি স্ক্যান। ওকে, এখানে আসার পর আমাদেরকে ওয়ালেট থেকে অ্যাড্রেস নিয়ে দেন চেক করতে হবে। আমি আমার এই ওয়ালেটে এই অ্যাড্রেসে দিয়ে চেক করব। দেওয়ার পর আমি সার্চ করলাম আর কি। ওকে, তো সার্চ করার পর এখান থেকে আমরা যাবো কোথায়, web20। এটা আমরা সবাই জানি এই বিষয়গুলো যদিও। তো এখানে আসার পরে এখানে লিস্ট পেয়ে যান আপনার ওয়ালেটে কী কী ঢুকছে। এই যে টোকেনগুলো ঢুকছে, ইন আউট সব দেওয়া আছে। সাপোজ আপনি এই টোকেন সম্পর্কে ইনফরমেশন বের করবেন, এটা। আর উপর যে টোকেন, এটা মেবি ফেক টোকেন আসছে। যাই হোক, আমরা নিচেটা দেখবো। তো আপনার জাস্ট এই টোকেনের উপর টাচ করবেন, নামের উপর টাচ করার পর স্ক্রল করে নিচে আসবেন। তো এখানে প্রোফাইল সামারি একটা অপশন পেয়ে যাবেন, প্রোফাইল সামারি, এবং তার মধ্যে এই ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে। এই হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেস। তো আপনি এখান থেকে জাস্ট কপি করবেন, কপি করে নিয়ে এটা ওয়ার্ডে অ্যাড করতে হবে। জাস্ট কপি করলাম আমি। আর ডেসিমাল সংখ্যাটা কি 18, এটা দেখে রাখেন, কারণ সবসময় আমাদের এই ডেসিমাল সংখ্যা বা নামগুলো অটো বসে জানা, সেই ক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি টাইপ করতে হয়। এবং টোকেনের নামটা কি সেটাও দেখে নেবেন। তো এটা পোকো টোকেন। ওকে, সো আমি ট্রাস্টওয়ার্ড আসলাম। দেন ট্রাস্টওয়ার্ড আসার পর আমরা যাব এই উপরে এই অংশে। দেন এখন আমরা পেস্ট করবো, রাইট।
পেস্ট করার পর দেখেন এখানে কিছু আসে নাই, কিছু ক্ষেত্রে এখানে চলে আসবে, জাস্ট অ্যাড করলেই হয়। আর যেহেতু আসে নাই তো আমরা অ্যাড কাস্টম টোকেনে যাব, দেন কোন নেটওয়ার্কের টোকেন সেটা চুজ করব। আমরা এখানে বিএস নেটওয়ার্ক দেবো, যদি আপনার অন্য নেটওয়ার্ক হয় অন্য নেটওয়ার্ক চুজ করবেন। দেন আমরা পেস্টে ক্লিক করব, তো লেখাগুলো অটোমেটিক চলে আসছে। যদি চলে না আসতো তাহলে আমি এখানে টাইপ করতাম পোকো, এখানে টাইপ করতাম পোকো, আর এখানে ডেসিমাল সংখ্যা 18 ওইটা টাইপ করতে হতো, যেটা আমরা দেখিয়ে আসছি। দেন ডানে ক্লিক করব। সো আপনি যে টোকেনটা রিসিভ করছেন ওটা এখানে চলে আসবে। ওকে, তো আমারটা আমি রিসিভ করার পর ট্রান্সফার করে ফেলছি অলরেডি। সো এইভাবে আপনি যে কোনো টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে আপনি ট্রাস্টটা অ্যাড করতে পারেন। আরেকটা মাধ্যম হচ্ছে, আমি আপনাদের প্রত্যেককে বলেছি ইথারবোট ইউজ করার জন্য। এই হচ্ছে ইথারবোট, এটার উপর ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। যে ফুল কোর্সটা দেখালাম প্রথম দিকে, ওখানে প্লে লিস্ট পেয়ে যাবেন, ওখানে প্লে লিস্টের মধ্যে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। এটা করলে যেটা হবে, আপনার ওয়ালেটে যখনই কোনো টোকেন আসবে এখানে শু করাবে, ওয়ালেটের ডলার ঢুকবে বের হবে যাই হবে সবসময় এখানে শু করবে। তো এখান থেকে আপনি চাইলে এটা কন্ট্যাক্ট অ্যাড্রেস বের করতে পারবেন। যেমন এই টোকেনে কন্ট্যাক্ট অ্যাড্রেস বের করতে চাইলে জাস্ট এটার উপর টাচ করবো, দেন ওপেনে যাব, সেই বিএসসি স্ক্যানে যাবে। এখান থেকে আমরা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করবো, দেন কপি করে সেমভাবে টোকেনটা অ্যাড করবো। সো এইভাবে করতে পারলাম। এখন একটা বিষয় দেখেন, আমাদের যে টোকেনগুলো আছে প্রত্যেকটা প্রাইস এখানে শু করবে, বিষয়টা এরকম না। বা এখানে শু করলে যে শুধু এটা লিস্টেড আছে, শু না করলে লিস্টেড নাই, বিষয়টা তাও না। দেখেন এখানে অনেক টোকেন আছে আমার ওয়ালেটে, প্রচুর টোকেন আছে যেগুলো কোনো প্রাইস দেখাচ্ছে না, বা তার মধ্যেও কিছু টোকেন আছে যেগুলো কিন্তু অলরেডি লিস্টেড, ব্যাঙ্কে সব লিস্টেড আছে বা অন্য কোনো এক্সচেঞ্জের লিস্টেড আছে, যেগুলো আমরা প্রাইস সেল করতে পারবো। বাট এখানে কিন্তু কোনো প্রাইস শু করতেছে না, জাস্ট নর্মালি টোকেনটা আছে এটা আমরা বুঝতে পারতেছি। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমাদের এখানে যে টোকেনগুলোর প্রাইস শু করে ওইটার ইনফরমেশন নিয়ে আসে কয়েন মার্কেট ক্যাপ থেকে। যেমন আমি যদি ব্রাইট ইউনিটে ক্লিক করি, দেন উপরে এই অপশনে ক্লিক করবো, উপরে এই যেখানে, ঠিক আছে, ক্লিক করবো। ক্লিক করার পর নিচে আসবো স্ক্রল করে, এই যে প্রাইসটা শু করতেছে এই ইনফরমেশন সম্পূর্ণ আসতেছে কয়েন মার্কেট ক্যাপ থেকে। টোকেনের মার্কেট ক্যাপ কত আছে, ট্রেডিং ভলিউম কত আছে, সার্কুলেটিং সাপ্লাই কত আছে, টোটাল সাপ্লাই কত আছে, এই ডিটেলস ইনফরমেশন আমরা কয়েন মার্কেট ক্যাপ থেকে জানতে পারবো। আর তার জন্য এই নিচে অপশন আছে, হ্যাঁ ক্লিক করবো। তো টাচ করার পর ব্রাউজার নিয়ে যাবে। আর যদি আপনার মোবাইলে কয়েন মার্কেট ক্যাপ অ্যাপসটি ইনস্টল করা থাকে তাহলে অ্যাপসে চলে আসবে। তো আমি অ্যাপসে ওপেন করবো। সো দেখেন এই টোকেনের ইনফরমেশন কী কী আছে, যাবতীয় ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। যেমন মার্কেটে ক্লিক করলে এই টোকেনটা কোথায় লিস্টেড আছে সেটা আমরা জানতে পারবো। এটা বর্তমান দুইটা জায়গায় লিস্টেড আছে, দুইটা জায়গায় আমরা বাই সেল করতে পারবো। একটা হচ্ছে ইউনিসপ আর হচ্ছে এমএক্সি। আচ্ছা, আমরা একটু ডিফারেন্ট বিষয় চলে যাচ্ছি আস্তে আস্তে। এখান থেকে যে বিষয় জানবেন সেটা হচ্ছে টোকেন প্রাইস কত জানতে পারবেন যদি কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড থাকে। বাট কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড না থাকলে কী করে জানবো সেটা আমরা পরে দেখতেছি। সো দেখতে পাচ্ছেন কয়েন মার্কেট ক্যাপে থাকার পর আপনি খুব সহজেই জানতে পারবেন টোকেনের সম্পর্কে, এবং এটা কোথায় আপনি সেল করবেন বা কোথায় লিস্টেড আছে, এটা কি সোয়াপ করবেন নাকি আপনি কোনো এক্সচেঞ্জে নিয়ে ট্রান্সফার করে সেল দেবেন সেটাও জানতে পারবেন এই মার্কেট থেকে। নর্মালি যে ওভারভিউ থাকবে, জাস্ট মার্কেটে ক্লিক করবেন, ক্লিক করার পর এই ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। এই টোকেনের দুটো অপশন, একটা হচ্ছে ইউনিসওয়াপ, একটা হচ্ছে এমএক্সি। এমএক্সি হচ্ছে এক্সচেঞ্জারে ট্রান্সফার করে সেল করা সবচেয়ে বেটার। যে টোকেনগুলো এক্সচেঞ্জারে লিস্টে থাকবে অলওয়েজ চেষ্টা করবেন এক্সচেঞ্জারে ট্রান্সফার করে সেল করার জন্য, এটা হচ্ছে সবচেয়ে বেটার। সেক্ষেত্রে আপনার খরচটা কম হবে। বাট যদি সোয়াপ করতে যান, বিশেষ করে ইথার টোকেন, সেক্ষেত্রে ফি অনেক বেশি কাটবে। বাট নর্মালি যদি প্যাকেজ সোয়াপ করতে যান সেক্ষেত্রে বেশি একটা ফি কাটে না, সেক্ষেত্রে করতে পারেন। বাট যদি দেখেন এটা ইথার টোকেন, ERC20 নেটওয়ার্কের টোকেন, সেক্ষেত্রে অবশ্যই দেখবেন এটা কোনো এক্সচেঞ্জার লিস্টেড আছে কিনা, সেটা বুঝবেন কী করে। এই হচ্ছে ERC20 মানে হচ্ছে ইথার নেটওয়ার্ক। ওকে, ইথেরিয়াম নেটওয়ার্কের টোকেন হলে ওইটার কস্ট অনেক বেশি হয়। যেমন জাস্ট এই $17 সোয়াপ করতে গেলে আমার মিনিমাম $40 থেকে $50 শুধু ফি দিতে হবে। তাহলে আমার লাভ হলো না লস হলো? অবশ্যই লস। বাট সেম জিনিসটা যদি আমি একটা এক্সচেঞ্জারে নিয়ে যাই সেই ক্ষেত্রে কস্টটা কম হবে, বাট ইথার নেটওয়ার্কের ট্রান্সফার ফি অনেক বেশি, সেটাও $20 আশপাশে হবে। সো ইথার টোকেন পাওয়া না পাওয়া একরকমই আর কি। যদি ভালো প্রাইসে থাকে তাহলে প্রফিট, আর লো প্রাইসে হলে কোনো প্রফিট নেই, বেরোলেস। যেমন এখানে এটা আছে, এগুলো কোনো কাজের না, মানে জাস্ট দেখা যাবে এত ডলার আছে, কিন্তু আমি সেলও করতে পারবো না, কিছু করতেই পারবো না এটা। ওকে, আমি অন্যকে টোকেন দিয়ে এক্সাম্পল দেখাই। যেমন আমি অন্যটা ওয়ার্ডে আসি, যেমন এই টোকেনটা আমি কয়েকদিন আগে পেয়েছি, এটা চেক করি। আমরা কয়েন মার্কেট ক্যাপে যাব, কয়েন মার্কেট ক্যাপ। আরেকটা কেস আপনারা সামটাইম পাবেন, দেখবেন কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে আপনি প্যানকেক শপে টাইপেন
টোকেন অ্যাড করার জন্য সেটা অ্যাড করতে পারবেন না। তার রিজন হচ্ছে কিছু কিছু টোকেনের কন্ট্যাক্ট ডিটেলস অনেকগুলো থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা কয়েন মার্কেট ক্যাপে এসে এই লেখার উপর টাচ করবেন। জাস্ট এখানে মাত্র একটা কন্ট্যাক্ট ডিটেলস। কিছুদিন আগে একটা টোকেন পেয়েছিলাম যার কন্ট্যাক্ট ডিটেলস ছিল অনেকগুলো, 3টে ছিল, 3টে বা 4টা। ইথার নেটওয়ার্কে একটা, তারপর বিএসসি নেটওয়ার্কের জন্য একটা, পলিগন মাটিকের জন্য একটা। সো এরকম হয় সামটাইম, এগুলো ভালোভাবে চেক করে নেবেন। সো কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে ওইভাবে টোকেন অ্যাড করতে হয়। যাই হোক, সো টোকেন আমি এখানে আসার পর নিচে আসবো, দেন মার্কেটে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এক্সচেঞ্জে দেখাচ্ছে। আমরা চাইলে এই এক্সচেঞ্জগুলোতে এটা সেল করতে পারবো বর্তমানে। ওকে, তার মধ্যে একমাত্র বর্তমানে সেল করা আছে এই উপরটাই, এটাতে সেল করা যাবে, বাট বাকিগুলোতে এখনও কাজ করতেছে না। আমি ট্রাই করেছিলাম, বিশেষ করে এক্সটি এক্সচেঞ্জে ট্রাই করেছি, ওইটাতে এখন পর্যন্ত ডিপোজিট চালু হয়নি। আর প্যানকেকশপে কিন্তু এটা লিস্টেড না, যার কারণে আমরা চাইলে ওটা প্যানকেকশপে সেল করতে পারবো না। এবং প্যানকেকশপে আপনি অ্যাড করতে গেলে দেখবেন $1 দেখাবে না, একেবারেই কম দেখাবে। সো প্রথম চেক করে নেবেন ওই টোকেনটা কোথায় লিস্টেড আছে। সব কিছু যে প্যানকেকশপে থাকতে হবে এরকম না। বিএসসি নেটওয়ার্কে অনেক টোকেন আছে যেগুলো প্যানকেকশপে সলভ করা যায় না। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রাখবেন। ওকে, আমরা কী কী জানলাম? কন্ট্রাক্ট ডিটেলস কীভাবে পাবো, টোকেনের প্রাইস কত, তারপর টোকেন কোথায় লিস্টেড আছে, এবং টোকেন কোথায় সেল করব। সেল বলতে এখানে সোয়াপ অথবা এক্সচেঞ্জকে বোঝানো হয়েছে, মানে টোকেনকে ডলারে কনভার্ট করা। আর তার মধ্যে আরেকটা বিষয় দেখিয়েছি আমরা, কয়েন মার্কেট ক্যাপ, ওটার সঙ্গে অনেকগুলো বিষয় জানলাম। তারপর হচ্ছে কয়েন গেকো, সেটা কোনটা? এটাও কয়েন মার্কেট ক্যাপের মতো একটা ওয়েবসাইট। এ হচ্ছে কয়েন গেকো। এখন আপনি টোকেন সম্পর্কে জানতে পারবেন। টোকেনের নাম লিখে সার্চ করবেন, সার্চ করার পর ওই টোকেনের ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। প্রাইস কতটুকু আপ করছে, কতটুকু ডাউন করছে, সব কিছু জানতে পারবেন। যেমন এই সোল টোকেন সম্পর্কে জানি আমরা, টাচ করলাম এটার উপর, সোলের উপর। সো বর্তমান প্রাইস কত এবং গত 24 ঘন্টার প্রাইস ম্যাক্সিমাম কত ছিল এবং মিনিমাম কত ছিল, তার মধ্যে মার্কেট ক্যাপ কত আছে, 24 ঘন্টার মধ্যে ট্রেডিং ভলিউম কত। ট্রেডিং ভলিউম বলতে মানে 24 ঘন্টায় কত লক্ষ ডলারের বাই সেল হয়েছে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। এবং মার্কেট ক্যাপ বলতে ওদের নিজস্ব ফান্ড কত আছে, সার্কুলেটিং সাপ্লাই এটা, এবং টোটাল সাপ্লাই হচ্ছে এটা। ওকে, এবং সমুর ইনফোতে ক্লিক করলে আরও ডিটেলস ইনফরমেশন জানতে পারবেন, ওদের নানান সোশ্যাল সাইট সম্পর্কে জানতে পারবেন। এবং তার নিচে আসে আমরা, নিচে আসার মার্কেটে ক্লিক করলে এটা কোথায় কোথায় আপনি এক্সচেঞ্জ করতে পারবেন সেটা সম্পর্কে জানতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো এক্সচেঞ্জার আছে, এইটুকু সব জায়গায় পাবেন আপনি। সো এই হচ্ছে মার্কেট। তারপর ওভারভিউতে যাই, ওভারভিউতে যাওয়ার পর এখানে আপনি প্রাইস আপ ডাউন কী হচ্ছে না হচ্ছে জানতে পারবেন। এবং উপরে 7 দিন আছে, 14 দিন আছে, 30 দিন, 90 দিন ম্যাক্স। আমি 14 দিন দিলাম। সো 14 দিনের আমাদের যে গ্রাফটা এটা চলে আসছে এখানে। নভেম্বরের 30 তারিখে প্রাইস এখানে ছিল, তারপর মাঝখানে ডিসেম্বরের দিক দিয়ে এখানে চলে গেছিলো, আবার ডাউনে চলে আসছে, এবং মাঝখানে ডাউনে ছিল। মার্কেট টোকেন আপ করতেছে ডাউন করতেছে, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। তাহলে বুঝতে পারবেন একটা টোকেন কি আপ যাবে নাকি ডাউনে যাবে। সেক্ষেত্রে আপনি সেল করবেন কি সেল করবেন না এটা ডিসাইড করতে পারবেন নাকি। ওকে, সো এই ওয়েবসাইটগুলো আরও ঘাটলে আরও বিস্তারিত জানতে পারবেন। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে, আমরা এই যে টোকেনগুলো পাচ্ছি, টোকেনগুলো বাই সেল করতেছি, কিছু টোকেন আছে প্যানকেকশপে লিস্টেড। সাপোজ আমি এক্সাম্পল, যেমন এ হচ্ছে একটা টোকেন ছিল WIDI। ওকে, একটা টোকেন, এটা কিন্তু কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড আছে এবং প্রাইস আমরা জানতে পারতেছি। বাট এইটার প্রাইস কি এখন উপরের দিকে আছে নাকি নিচের দিকে আছে, ওইটা আপনি কয়েন মার্কেট ক্যাপে যে মার্কেট সিস্টেমটা আছে ওখান থেকে ভালো একটা আইডিয়া নিতে পারবেন না অনেক সময়। সেক্ষেত্রে আপনার অন্য একটা ওয়েতে ট্রাই করতে হবে। আর তার জন্য প্রথম অবশ্যই এখান থেকে কন্ট্যাক্ট ডিটেলস নিতে হবে আর নামটা ভালো জানতে হবে। বাট কন্ট্যাক্ট ডিটেলস নেওয়াটাই সবচেয়ে বেটার, তাহলে সঠিক ইনফরমেশনটা জানা যায়। সো একটুখানি কন্ট্যাক্ট ডিটেলসটা আমি কপি করব। দেন আমরা যাব পুকয়েনে। এই pucoin.app লিখে সার্চ করবেন, তাহলে এই ওয়েবসাইটে চলে আসবেন। এটাতে আমরা কিন্তু সলভও করতে পারি। আমি প্রচুর টোকেন সলভ করেছি এটা দিয়ে। যেমন যে WIDI টোকেনটা ছিল ওটা কিন্তু প্যানকেকশপে সলভ করা যেত না, তো সেক্ষেত্রে আমি এটার মাধ্যমে সলভ করেছিলাম ওই রাতে। ঠিক আছে, সো আমরা এখানে অ্যাড্রেসটা পেস্ট করি, দেন এই যে অপশনটা আসছে এখানে টাচ করবো জাস্ট। তারপর আমরা একটু ওয়েট করবো, তারপর নিচে আসবো। তো দেখতে পাচ্ছেন প্রাইসের বর্তমান অবস্থাটা কি, এবং এটা উপরে যাচ্ছে নিচে যাচ্ছে জানতে পারবেন। এবং নিচে দেখেন এটা কি মানুষ সবচেয়ে বেশি বাই করতেছে না সেল করতেছে সেটাও এখন জানতে পারবেন। ঠিক আছে, মানে ইনস্ট্যান্ট আপডেটটা এটার মাধ্যমে আপনি পেয়ে যাবেন। সো পুকয়েনের মাধ্যমে আপনি যে সকল টোকেন এখন পর্যন্ত কোনো ভালো এক্সচেঞ্জের লিস্টেড হয়নি সেগুলো সম্পর্কে এখান থেকে আইডিয়া নিতে পারবেন। আর যেগুলো এক্সচেঞ্জের লিস্টেড আছে ওইটা আইডিয়া তো এখান থেকে নিতে হবে না, ওইটা আপনি সবচেয়ে ভালো আইডিয়া পাবেন এক্সচেঞ্জারগুলোতেই যেগুলোতে এটা লিস্টেড আছে। ঠিক আছে,
XWG, এটা কিন্তু শুধু প্যানকেকশপে লিস্টেড আছে, অন্য কোথাও নেই। সো বর্তমানে এটা কী অবস্থা সেটা আমরা এখান থেকে জানতে পারতেছি। সো প্রাইসটা উপরের দিকে আছে, এটা এখন অবশ্যই উপরে যাবে। মাঝখানে এটা উপরে গিয়েছিলো, আমি টোকেন সেল দিয়েছি এই আপ প্রাইসে। যাই হোক, এবং মানুষ এখন কি সেল করতেছে নাকি বাই করতেছে এটা সম্পর্কে একটা আইডিয়া এখানে আপনি পেয়ে যাবেন খুব ভালোভাবেই, ঠিক আছে? সেই অনুযায়ী আপনি ডিসিশন নিতে পারবেন আপনাকে এটা বাই করা উচিত হবে না এখন সেল করা উচিত হবে। যাই হোক, বিষয়গুলো আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। সো এই ভিডিওর মূল বিষয় যেটা ছিল, কন্ট্যাক্ট অ্যাড্রেস কী করে বের করতে হয়, টোকেনের বর্তমান প্রাইস কী করে জানতে হয়, টোকেন কোথায় লিস্টেড আছে এটা কীভাবে জানবো, এবং যেখানে লিস্টেড আছে ওখানে কী করে আমরা এক্সচেঞ্জ করবো বা ওখানে কী করে সেল করবো, মানে টোকেনকে ডলারে কীভাবে কনভার্ট করবো, এটা কি সোয়াপের মাধ্যমে করবো নাকি একটা এক্সচেঞ্জে নিয়ে যাবো। যেটা আমি বললাম, এক্সচেঞ্জে থাকলে অবশ্যই এক্সচেঞ্জে নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার কস্ট কম হবে, বিশেষ করে ইথার নেটওয়ার্কে। তারপর হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ সম্পর্কে জানছি, কয়েন গেকো সম্পর্কে জানলাম এবং পু কয়েন সম্পর্কেও জেনেছি। সো এখান থেকে বিষয়গুলো জানার পর আপনারা যেটা করবেন, আপনারা ডিসাইড করবেন এখন সোয়াপ করবেন নাকি এটা এক্সচেঞ্জে নিয়ে যাবেন। তো এক্সচেঞ্জে কী করে নিয়ে সেল করতে হয় বা কী করে এটা সোয়াপ করতে হয়, দুইটা টপিকের উপর অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে। ও আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে যে সকল টোকেন কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড না বাট এক্সচেঞ্জ করা যায় সেগুলো সম্পর্কে জানতে হবে আমাদেরকে। আচ্ছা, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনার ডলারটা টোকেনকে ট্রান্সফার করার জন্য কী করতে হবে। এই যে প্লেলিস্টটা আছে এটা দেখবেন, তাহলে আইডিয়া পেয়ে যাবেন। সোয়াপ এবং এক্সচেঞ্জে ট্রান্সফার করে কী করে সেল করতে হয় দুইটা বিষয় এখানে বলা আছে, প্লাস ডলারে কনভার্ট করার পর কী করে এটা আমার কাছে সেল দিবেন বা অন্য কাছে সেল দিবেন সেটা সম্পর্কে এখানে বলা আছে। তো স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিও দেখবেন, আইডিয়া পেয়ে যাবেন। ওকে, এখন হচ্ছে কিছু কয়েন আপনি পাবেন যেগুলো কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড হয় নাই বাট সেটা বাই সেল চলতেছে। তো ওইরকম হলে যদি পেপটনি টোকেন হয় তাহলে আপনি পু কয়েন মাধ্যমে জানতে পারবেন প্রাইস আপে যাচ্ছে না ডাউনে যাচ্ছে, অথবা প্যানকেকশপে যখন আপনি অ্যাড করবেন তখন জানতে পারবেন ওই টোকেনের বর্তমান প্রাইসটা কী। আর বেসিক্যালি যখন কোনো টোকেনের প্রাইস থাকে নির্দিষ্ট, সেটা আমরা বলেই দিই এটার বর্তমান প্রাইস এটা এখানে লিস্টেড হয়েছে, আপনারা ওখানে সেল করতে পারেন। এগুলো নিয়ে আপনাদের এত প্যারা নেওয়ার প্রয়োজন নেই। যেমন বিএনসি কয়েন, সো বিএন কয়েন হচ্ছে একটা টোকেন, এখানে কোথাও লিস্টেড না বর্তমানে, আমরা টোকেন পেয়েছি বাট এটা আপাতত কোনো ভ্যালু নেই, কোনো কাজও লাগাইতে পারবো না। তারপর যেমন হট টোকেন, এটা কিন্তু এখন মার্কেটে লিস্টেড নেই, ভ্যালু একেবারে জিরো। সো এগুলো লিস্টেড হলে আমরা বলে দিব, তখন আপনারা ওই সাইডে সেল করবেন, এখানে প্রাইস শু করাক বা না করাক নো প্রবলেম। তারপর কয়েকদিন একটা টোকেন পেয়েছিলাম আমরা, এই টোমো টোকেন, দেখেন এটা কিন্তু আমরা অনেকেই 10 থেকে 12 বা 13 ডলার পর্যন্ত সেল করেছি, প্রাইস আপ ডাউন করতেছে, এবং এটার নেটওয়ার্ক হচ্ছে TRC20 বা টোমো চেনের মাধ্যমে আসছে টোকেনটা। সো এটার প্রাইস কিন্তু এখানে শু করতেছে না, নিচেও শু করতেছে না, শু করবেও না, বাট ইট ডাজন্ট মিন এটা এখন ভ্যালু নাই, এটা কিন্তু অবশ্যই একটা ভ্যালু আছে, যে ভ্যালুতে আমরা অলরেডি সেল করেছি। সো এখানে ডলারের রেট শু করলে যে টোকেন লিস্টেড আছে বা লিস্টেড নাই, বিষয়টা এরকম না। ওকে, সো টোকেন পাওয়ার পর সেটা গ্রুপে শেয়ার করবেন, আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমার অ্যাডমিন আছে অ্যাডমিনকে জিজ্ঞেস করবেন, বা আপনি যে গ্রুপে কাজ করেন ওই গ্রুপে অ্যাডমিনকে নক দেবেন, তাহলেই একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন বা বিষয়টা জানতে পারবেন। অথবা যদি টোকেনটা BEP20 হয়ে থাকে, এখানে BEP20 লেখা থাকে, তাহলে এটা কন্ট্যাক্ট অ্যাড্রেস কপি করে আপনি পু কয়েন নিয়ে সার্চ করবেন। যদি এটা কোথাও লিস্টেড থাকে বা প্যানকেকশপে লিস্টেড থাকে, তাহলে ওইটা প্রাইস এখানে শো করবে এবং বর্তমান কত রেটে বাইসেল হচ্ছে ওইটাও শো করবে। ওকে, এইভাবে আপনি যে কোনো টোকেন সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। সো নেক্সট ভিডিওতে আমরা পার্ট 5 নিয়ে আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।